আসসালামু আলাইকুম প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে। আশা করছি যে যেখানে আছেন যেমন আছেন সুস্থ সুন্দর আর নিরাপদ আছেন। বন্ধু বন্ধু আমার বন্ধু আমার বন্ধু এবং বন্ধুত্ব এই শব্দ দুটি আমাদের দেশে বহুল প্রচলিত একটি শব্দ বা দুটি শব্দ। বন্ধু এবং বন্ধুত্ব শুধু বাংলাদেশে এমনটি নয়, এই শব্দ দুটি বিশ্বের প্রতিটি দেশে তাদের নিজস্ব সংস্কৃতিতে বহুলভাবে চর্চিত এবং বহুল আকাঙ্ক্ষিত দুটি শব্দ। আমাদের দেশে বন্ধু শব্দের বিভিন্ন প্রতিশব্দ আছে। অঞ্চলভেদে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই বন্ধুর প্রতিশব্দ তৈরি করা হয়েছে বা ব্যবহৃত হয়ে আসছে। যেমন বিশেষ করে আমাদের দেশে বন্ধু এই শব্দের প্রতিশব্দ হিসাবে এই দুস্থ, ইয়ার, মিতা বা মিতালি এরকম শব্দ প্রচলিত আছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে। বন্ধু শুধুমাত্র যে পুরুষে পুরুষে বা নারীতে নারীতে হয়ে থাকে এমনটা নয়, বন্ধুত্ব হয়ে থাকে পুরুষে নারীতে, নারীতে পুরুষে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে। বন্ধুত্বের কিন্তু বয়স নেই, কোনো ধর্ম নেই, কোনো জাতভেদ নেই। বন্ধু যে কারোর সাথে যে কারোর বন্ধুত্ব হতে পারে। বন্ধুত্ব বলে কয়ে হয় না, ঘোষণা দিয়ে হয় না, আইন করে হয় না, বন্ধুত্ব হয়ে যায় বলেই। কিন্তু ইদানিং আমি একটা জিনিস আমার মাথায় কাজ করছে, যেটা হচ্ছে যে বন্ধুর যে সংজ্ঞা, বন্ধুর যে মৌলিক সংজ্ঞা যেটা, সেই সংজ্ঞাটার মধ্যে কিন্তু আমাদের বন্ধুত্ব আর নেই এখন। বন্ধুত্বর সংজ্ঞাটা অনেকটাই এখন খাপছাড়া বা গাঁটছড়া হয়ে গেছে। এই যে গাঁটছাড়া হওয়ার কারণটা হচ্ছে যেটা হচ্ছে যে আমরা এখন দু একদিনের পরিচিত জনকে বন্ধু মনে করি বা বন্ধু বলি, অফিসের সহকর্মীকেও বন্ধু বলি, পাশের সিটে বসে থাকা যাত্রীকেও বন্ধু মনে করি, দু একদিনের জানাশোনা মানুষকেও আমরা বন্ধু মনে করি। আবার আরেকটু এগিয়ে গিয়ে আমরা নিজেদের প্রেমিক বা প্রেমিকাকেও বন্ধু মনে করি। তো আসলে বন্ধুটা কিন্তু এমন একটা মৌলিক একটা বিষয়, এমন একটা অনুভূতির নাম, যেটা বন্ধু দু একদিনের পরিচয়ে বন্ধু হয় না, দু একদিনের আলাপচারিতায় বন্ধু হয় না, রাস্তাঘাটে দেখা হলেই বন্ধু হয় না, পাশের সিটা বসে যাত্রী 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করেন তিনিও কিন্তু বন্ধু নন। তাহলে বন্ধুটা কি? বন্ধুটা হচ্ছে এমন একটা বিষয় যেটা খুব গভীরে, বুকের খুব গভীরে, অনুভূতির খুব গভীরে নানাভাবে বিস্তৃত এবং ব্যাপৃত। বন্ধু এবং বন্ধুত্ব হচ্ছে বুকের ভিতরে আদৃত, লালিত একটা স্বপ্নের নাম। বন্ধুটা হচ্ছে এমন একটা বাস্তবতা যা কঠিন বাস্তবতার নাম। বন্ধুর সংজ্ঞা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন বিশ্বের বিভিন্ন সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং দার্শনিকরা। তো যেটা বলছিলাম, বন্ধুত্বটা হয়ে যেতে হয় বলেই হয়ে যায়। বন্ধুত্ব কিন্তু যার তার সাথে হয় না, বন্ধুত্ব হয় তার সাথে যার সাথে আপনার মনের সম্পর্ক আছে, মনের মিল আছে, আত্মিক সম্পর্ক আছে, আত্মিক যোগাযোগ আছে, তার সাথে কিন্তু বন্ধুত্ব হয়। এখন ফেসবুকের বন্ধু, সে কি আপনার বন্ধু? অবশ্যই না। ফেসবুকের বন্ধু ততক্ষণ পর্যন্ত সে ফেসবুকের বন্ধু যতক্ষণ পর্যন্ত না তার চিন্তার সাথে, তার মনের সাথে, তার মতের সাথে, তার পথের সাথে আপনার মিল না ঘটে। এখন অনেকে আমরা মনে করি যে ফেসবুকের বন্ধু বন্ধু, সেটা কিন্তু এটা প্রাতিষ্ঠানিক নাম ফেসবুক ফ্রেন্ড, একটা প্রাতিষ্ঠানিক ঘোষণা ফেসবুক বন্ধু, বা একটা প্রাতিষ্ঠানিক ব্যাখ্যার নাম হচ্ছে ফেসবুক বন্ধু। ফেসবুক বন্ধু এমনই এক বন্ধু যাকে আপনি ইচ্ছে করলেই ব্লক করে দিতে পারেন, ইচ্ছে করলেই আনফলো করে দিতে পারেন, ইচ্ছে করলেই আনফ্রেন্ড করে দিতে পারেন। এই হলো ফেসবুক বন্ধু। কিন্তু আপনার মৌলিক যে বন্ধু, সেই বন্ধুটা এমনই বন্ধুত্ব, সেই বন্ধুর সাথে আপনার এমনই সম্পর্ক, এমনই যোগাযোগ, এমনই আত্মার আত্মিক টান, আপনি চাইলেই বন্ধুকে আপনি আপনার মেমোরি থেকে, আপনার লাইফ থেকে, আপনার মনস্তাত্ত্বিক ধারণা থেকে, আপনার বিশ্বাস এবং ভালোবাসা থেকে ডিলিট করে দিতে পারবেন না, আনফলো করে দিতে পারবেন না, ব্লক করে দিতে পারবেন না। বন্ধুত্ব এমন একটা বিষয়, এটা সম্পূর্ণ একটা অনুভূতি, বিশ্বাস এবং ভালোবাসার বিষয়। এখন আপনার কতজন বন্ধু থাকতে পারে? হ্যাঁ, আপনার বন্ধু একাধিক থাকতে পারে। আপনার একাধিক সংখ্যক পরিচিতজন থাকতে পারে, একাধিক সংখ্যক সহকর্মী থাকতে পারে, একাধিক সংখ্যক পরিচিত জন থাকতে পারে, জানাশোনার জন থাকতে পারে, কিন্তু বন্ধু
সেই মৌলিক বন্ধুর সংজ্ঞায় আপনার বন্ধু কিন্তু একজনই হয়। আমাদের সাহিত্যে একটা প্রবাদ আছে, যেটা হচ্ছে যে সকলের বন্ধু হয় সে কারো বন্ধু নয়। ব্যাপারটা ঠিক এরকমই। বন্ধু বা বন্ধুত্ব একজনই হয় বা একজনের সাথে হয়ে থাকে। বন্ধু এটা ঘোষণা দিয়ে পাওয়া যায় না, এটা হাট বাজার থেকে কেনা যায় না, এটা বিজ্ঞাপন দিয়ে সংগ্রহ করা যায় না। চমৎকার একটা কবিতা আছে, আমি প্রত্যহ একজন বন্ধুর জন্য বিজ্ঞাপন দিই। এটা হচ্ছে কবির বন্ধুত্ব না পাওয়ার বা বন্ধুহীন জীবনের প্রতি কবির যে বিতৃষ্ণা বা একজন বন্ধুকে বা বন্ধুত্ব পাওয়ার যে আকাঙ্ক্ষা বা আকুলতা বা ব্যাকুলতা, এটাই হচ্ছে এই কবিতার প্রতিভাত বা প্রস্ফুটিত বিষয়। কিন্তু কথা হচ্ছে আসলে কি তেমন বন্ধু পাওয়া যায়? আমরা যখন খুবই সৌভাগ্যবান হই তখন আমরা সেই সৌভাগ্যের বশে আমরা একজন বন্ধু পাই, যে বন্ধুটা শুধুই আপনার বন্ধু হয়ে থাকে। আপনার মন মননে মগজে মেধায় সেই বন্ধুর উপস্থিতি আপনি টের পাবেন। আপনার দুঃসময় আপনার বন্ধু আপনার পাশে ছায়ার মতো হয়ে থাকবে। সুসময়ে সে আপনার পাশে না থাকলেও দুঃসময়ে আপনি দেখবেন সে ছায়ার মতো আপনার কাছাকাছি এসে দাঁড়িয়েছে, আপনার পাশে এসে দাঁড়িয়েছে, আপনার কাঁধে হাত রেখে বলবে, ও তো ভাবছিস কেন, আমি তো আছি। হ্যাঁ, এটাই হচ্ছে বন্ধুত্ব বা এটাই হচ্ছে বন্ধু। কিন্তু এখন মনে করেন আপনার 10 জন মানুষের সাথে আপনার পরিচয় আছে, আপনি সেই 10 জনকে যদি আপনি বন্ধু মনে করে থাকেন তাহলে আপনি হয়তো ভুল করছেন, অথবা বন্ধু বা বন্ধুত্বের সংজ্ঞাটাই আপনার জানা নেই। আপনার 10 জন সহকর্মী থাকতে পারে, আপনার 10 জন জানাশোনার মানুষ থাকতে পারে, আপনার 10 জন সহযাত্রী থাকতে পারে, তার মানে এই নয় যে সেই 10 জনই আপনার বন্ধু। হ্যাঁ, এটি হতে পারে সেই 10 জনের মধ্যে একজন হতে পারে আপনার বন্ধু, বা একজনের সাথে হতে পারে আপনার বন্ধুত্ব। আপনি ঢালাওভাবে গণহারে আপনি একবারে বিরাট একটা গোষ্ঠী নিয়ে যদি বলেন যে এই গোষ্ঠীর হচ্ছে আমার বন্ধু, তাহলে ধরে নিতে হবে হয়তো আপনি বন্ধুত্ব ব্যাপারটা বুঝেননি, হয়তো আপনি বন্ধুত্বের সংজ্ঞাটা জানেন না, অথবা এই জীবনে আপনি কোনো বন্ধুই পাননি। সেক্ষেত্রে আপনি অত্যন্ত দুর্ভাগা। আরেকটা বিষয় হচ্ছে, আমরা লক্ষ্য করে দেখব যে আমাদের সংস্কৃতিতে বিভিন্নভাবে আমাদের সাহিত্যে প্রেমিক প্রেমিকাকে বন্ধু হিসাবে চিহ্নিত করা হয় বা আখ্যায়িত করা হয়। এই ক্ষেত্রেও আমার একটা মতভেদ আছে যে প্রেমিক এবং প্রেমিকা এটা হচ্ছে বন্ধুর চেয়ে আলাদা একটা বিষয়, সম্পূর্ণ একটা আলাদা বিষয়। সেই মতভেদে আমার মতামতটা হচ্ছে এরকম, বন্ধুত্বের সম্পর্কটা শুরু হয় বন্ধুত্ব দিয়ে, আর বন্ধুত্বের সম্পর্কটা শেষ হয় সেই বন্ধুত্ব দিয়ে। সুতরাং এই বন্ধু বা বন্ধুত্বের মাঝে পার্থিব অপার্থিব কোনোই স্বার্থ বা চাহিদা থাকে না। কিন্তু দেখেন, আপনি যখন প্রেম বা প্রেমিকা বা প্রেমিক আপনি যে সম্পর্কে থাকুন না কেন, সেটাকে আপনি একটু মূল্যায়ন করুন, একটু বিশ্লেষণ করুন, দেখবেন যে আপনার যে প্রেমের সম্পর্কটা সেটা হচ্ছে একটা পরিচয় থেকে প্রেম, কিন্তু সেটার শেষ পরিণতি বা চাহিদা বা স্বপ্নটা থাকে সেটা হচ্ছে একটা পরিণয়। অর্থাৎ এটা তার এই সম্পর্কটা তার রং রূপ চেহারা বদলাচ্ছে। শুরুটা ছিল পরিচয় থেকে, তারপর হচ্ছে প্রেম, তারপরে সেটা গড়াচ্ছে পরিণয়ে। এটার মধ্যে কিছু পরিমাণ বন্ধুত্ব থাকলেও এর সম্পূর্ণটা অংশ জুড়ে কিন্তু ভালোবাসা। তাহলে কি বন্ধুত্বের মধ্যে ভালোবাসা নেই? আছে। বন্ধুত্বের মধ্যে ভালোবাসা আছে, বিশ্বাস আছে, আর আছে বলেই সেটা বন্ধুত্ব। কিন্তু এটাতে কোনো চাহিদা, কোনো কামনা বা কোনো বাসনা থাকে না, যেটা প্রেমের মধ্যে থাকে। এমনও দম্পতি বা সৌভাগ্যবান দম্পতি আছেন যাদের সংসারে দুজনের মধ্যে চমৎকার একটা বন্ধুত্ব থাকে। এটা সংখ্যা খুবই কম, নগণ্য সংখ্যক দম্পতি এমন সুখকর এবং সৌভাগ্যবান হয়ে থাকেন যাদের দুজনের মধ্যে বোঝাপড়ার ক্ষেত্রে তারা খুবই ভাগ্যবান যে তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে থাকে। কিন্তু সংখ্যা গরিষ্ঠ মানে ব্যাপক করতেই প্রচুর সংখ্যক দম্পতির ক্ষেত্রে বা কপালে এই জিনিসটা ঝুটে না বা ঘটে না। তাহলে আমরা বন্ধু বা বন্ধুত্ব আমরা কিভাবে নির্বাচন করব, কিভাবে বুঝবো যে কে কার বন্ধু? তো আপনি স্পষ্টভাবে শুধু এটুকু ফিল করবেন যে যার ব্যাপারটা আপনার মেধায় মননে মগজে বা বুকে আপনাকে নাড়া দেয়, যার আচার আচরণ কথাবার্তা, যার চেহারা সব কিছু মিলিয়ে যে আপনার মনের ভিতরে খুব গোপনে নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে বা কোনো চাহিদা ছাড়া আপনার বুকের ভেতরে যে জেগে আছে, যে কথা বলছে,
সে আপনার বন্ধু। এখন আপনি যদি একই পাল্লায় ওজন করেন যে 10 জন আপনার বন্ধু, তাহলে আপনার ভেতরে ভেতরে আপনি প্রশ্ন করুন যে সেই 10 জন কি একইভাবে সমান তালে আপনার কাছে গ্রহণযোগ্য, বা আপনি তাদের কাছে গ্রহণযোগ্য, বা সেই 10 জন কি আপনার বুকের ভেতরে সমানভাবে লালিত হচ্ছে, আদৃত হচ্ছে? অবশ্যই না। কারণ একজন মানুষের মনের ভেতরে কখনোই বন্ধু হিসাবে একের অধিক মানুষ স্থান পাওয়ার কোনো সুযোগ নেই। একইভাবে যেমন আমরা প্রেমের ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকা একের অধিক আমাদের মনে স্থান দিতে পারি না বা দিই না, বা দেওয়ার জায়গা থাকে না, ঠিক একইভাবে বন্ধু বা বন্ধুত্ব সম্পর্কটি সেই একের অধিক হয় না কখনোই। 10 জন বন্ধু হতে পারে, কিন্তু আপনি চিন্তা করবে দেখবেন সেই 10 জনের মধ্যে একজন খুব ভালো বন্ধু বলি আমরা, সেই খুব ভালো বন্ধু একজন আছে, মূলত সেই ভালো বন্ধুটাই হচ্ছে আপনার একমাত্র বন্ধু। আর বাদ বাকি যারা আছে সবাই সহকর্মী, কেউ সহযাত্রী, কেউ সহপাঠী, কেউ পরিচিত, কেউ জানাশোনা মানুষ। এই সময়ে এসে বা এই জামানায় এসে বা এই যুগে এসে আমরা নারীতে পুরুষে ছেলেতে মেয়েতে বন্ধুত্ব হয়ে তাকে দেখছি, ঘটতেছে দেখছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো অধিকাংশ ক্ষেত্রেই সেই বন্ধুত্বটা একটা পর্যায়ে প্রেমের সম্পর্কে গড়ায়, সেই বন্ধুত্বটা একটা পর্যায়ে গিয়ে কামের সম্পর্কে গড়ায়, সেই বন্ধুত্বটা একটা সম্পর্কে গিয়ে স্বার্থের কারণে নষ্ট হয়ে যায়। কিন্তু খুব কম মানুষ আছেন যারা সৌভাগ্যবান, যারা আমৃত্যু সেই বন্ধুত্বটাকে শুধুমাত্র ওই বন্ধুত্বের চার দেয়ালে আবদ্ধ করে রাখতে পারেন। অর্থাৎ যে বন্ধুত্ব বা যে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেম, ভালোবাসা, কাম, বাসনা কিছুই স্থান পায় না বা পেতে পারে না। এই যে কাম, বাসনা, চাওয়া পাওয়া, লোভ, লালসা ইত্যকার সব কিছুর ঊর্ধ্বে যে বন্ধুত্ব যাদের মধ্যে আছে তারাই সৌভাগ্যবান, এবং তারাই বন্ধুত্বের সংজ্ঞাটিকে, বন্ধুত্বের মূল্যবোধকে, বন্ধুত্বের আচরণকে বন্ধুত্ব হিসাবে, বন্ধু হিসাবে নিজের বুকের ভেতরে লালন করেন। একজন মানুষের গান আপনার ভালো লাগতেই পারে, একজন মানুষের কবিতা আপনার ভালো লাগতেই পারে, একজন মানুষের চেহারা আপনার কাছে ভালো লাগতেই পারে, একজন মানুষের কথাবার্তা, আচরণ আপনার কাছে ভালো লাগতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে তিনি আপনার বন্ধু বা আপনি তার বন্ধু। কোনো মানুষের একটা বৈশিষ্ট্য আপনার ভালো লাগলেই তিনি আপনার বন্ধু, এমনটি না। আপনি যার গান ভালো লাগছে বলে বন্ধু মনে করছেন, আপনার আসলে তার গানটাই শুধু ভালো লাগছে, তাকে নয়। যার চোখ ভালো লাগছে, আপনার শুধুমাত্র তার চোখটাই ভালো লাগছে, তাকে নয়। ঠিক একইভাবে যার আচরণ, কথাবার্তা সুন্দর বলে আপনার ভালো লাগছে, আপনার শুধুমাত্রই তার আচরণ এবং কথাবার্তাই ভালো লাগছে, তাকে নয়। আপনার বন্ধু সেই হবে যার সব কিছুই আপনার ভালো লাগবে। আপাতমস্তক যে মানুষটাকে আপনার ভালো লাগবে সেই আপনার বন্ধু। একজন মানুষ মাঝরাতে ফোন করে আপনাকে গান শোনালো, তার গানটা আপনার চমৎকার ভালো লাগলো। এই যে মাঝরাতে গান শোনালো, আপনি গান শুনলেন এবং গানটা ভালো লাগলো, এমনটি হতে পারে তার গানটি আসলে মোটেও ভালো লাগার মতো নয়, বা তার কণ্ঠটি মোটেও ভালো লাগার মতো নয়, কিন্তু ওই মাঝরাতে আপনার নিঃসঙ্গতা এবং রাতের মৌনতা, সব কিছুর মাঝখানে তার গানটি সব কিছু মিলিয়ে ভালো লেগে গেছে। তাহলে আপনার তার গানটা ভালো লাগছে। এই কারণেই, শুধু গানের কারণে তার গানটা ভালো লাগছে, বা সুরের কারণে ভালো লাগছে, বা কথার কারণে ভালো লাগছে, এটি নয়। পুরো পরিবেশটাই তার গানকে ভালো লাগার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে বলেই গানটি ভালো লাগছে। এখন সে মাঝরাতে আপনাকে গান শোনালো, তার গানটা আপনার ভালো লাগলো, তার মানে এই নয় যে সে বন্ধু হিসাবে আপনার জন্য পারফেক্ট, বা বন্ধু হিসাবে আপনাকে তার ভাল লাগবে। আপনি তার সাথে মিশেন, চলাফেরা করেন, খুব বেশি দিন যাবে না, বেশি দূর যেতে হবে না, আপনি হুঁচট খাবেন। কারণ আপনি দেখবেন সেখানে একটা স্বার্থ আছে, একটা চাওয়া আছে, একটা গোপন ইচ্ছা আছে, পাওয়ার কিছু আছে। সুতরাং এটা আপনার বন্ধুত্ব নয়। বন্ধুত্ব আমি সম্পূর্ণ মৌলিক একটা ব্যাপার, সেটা আপনার মনের ভেতর থেকে আসবে, আপনার মেধা থেকে আসবে, আপনার মগজ থেকে আসবে, আপনার প্রত্যহ দৈনন্দিন জীবনের চলাফেরার যে অঙ্গন, সেই অঙ্গন থেকে সেই বন্ধুত্বটা বেরিয়ে আসবে, সেই বন্ধুটা বেরিয়ে আসবে, যে শুধুমাত্র আপনার একমাত্র এবং একক বন্ধু হবে। সুতরাং আপনার পরিচিত জনকে বন্ধু মনে করা দরকার নেই, ফেসবুক বন্ধুকে বন্ধু মনে করা দরকার নেই।
আপনার সহযাত্রীকে বন্ধু মনে করা দরকার নেই, সহপাঠীকে বন্ধু মনে করা দরকার নেই, দুদিনের জানাশোনা মানুষকে বন্ধু মনে করা দরকার নেই। বন্ধু বিবেচনা করুন বন্ধুর মতো করে, বন্ধুর মতো মৌলিক একটা সত্তা ভেতর থেকে বের করুন, নিজের সত্তাকে প্রশ্ন করুন, নিজের মৌলিক সত্তাকে জাগ্রত করুন। আপনি দেখবেন যে আপনার আশপাশে যে অসংখ্য মানুষ, সেই অসংখ্য মানুষের মাঝে একজনও বন্ধু আপনি পাবেন কিনা না আমার সন্দেহ আছে। কারণ আমাদের সংসার, আমাদের জগৎ, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা সব কিছু মিলিয়ে চারদিকে যে সম্পর্ক, যে স্বার্থের হানাহানি, যে স্বার্থের দ্বন্দ্ব, যে পাওয়া না পাওয়ার জিজ্ঞাসা, যে আমিত্বের প্রভাব, এত কিছুর মাঝেও, সব কিছুর মাঝেও একজন বন্ধু যদি আপনি পেয়ে যান তাহলে নিঃসন্দেহে আপনি সৌভাগ্যবান। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।